সরল যদি আমি বলবো যদি একটা ম্যাথ যদি বুঝতে পারেন তাহলে সবগুলো ম্যাথ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন বইয়ের ক্লাস 7 অনুসরণী 4.3 সরল অঙ্ক নিয়ে আলোচনা করব। সরল যদি আমি বলবো যদি একটা ম্যাথ যদি বুঝতে পারেন তাহলে সবগুলো ম্যাথ বুঝতে পারবেন। তো প্লিজ একটু ভিডিওটা দেখতে থাকুন। দেখেন, সরলের নিয়মটা আলোচনা করতে হলে দেখেন আপনাকে এত বেশি কিছু করতে হবে না। প্রথম যোগ অথবা বিয়োগের কাজ করবেন। প্রথমে আপনি যোগ অথবা বিয়োগের কাজ করবেন। প্রথম যোগ অথবা বিয়োগের কাজ করবেন। আর এখানে আপনাদের এই সূত্রটা সবচেয়ে মাথায় রাখতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে তো প্লাস সেটা জানেন, ঠিক আছে। এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এই যে জিনিসটা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তারপরে মাথায় রাখতে হবে আপনাকে প্রথম যোগ বিয়োগের কাজগুলো আগে করতে হবে। যোগ অথবা বিয়োগ যেটাই থাকুক এই কাজগুলো আগে করতে হবে। তারপরে আপনাকে করতে হবে ব্র্যাকেট। এই যে দেখেন, এই যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, প্রথম ফার্স্ট ব্র্যাকেট। তারপরে দ্বিতীয়ত করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তারপরে শেষে একটা সর্বশেষ আমরা কি থার্ড ব্র্যাকেটের কাজ করব। এই যে প্রাথমিক বেসিক আলোচনা, দেখেন এত নিয়ম কারণ করে এই করে লাভ নাই। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে কি আপনি ম্যাথ একদম ইজিভাবে করতে পারবেন। তো আসুন আমরা ম্যাথটা আগে সলিউশন করি। দেখেন এখানে 7 + 2 যা আছে তাই লিখলাম। এই যে থার্ড ব্র্যাকেটের কাজ তো এখন না, আমরা থার্ড ব্র্যাকেটটা লিখে দিলাম। এই যে দেখেন মাইনাস, এইবার দেখেন -3 মাইনাস। এবার দেখেন তো একটু ভালো করে একটু খেলেন। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটাই বিয়োগ চিহ্ন আছে। একটু ভালো করে একটু খেয়াল করেন, দুইটাই বিয়োগ চিহ্ন আছে। তাহলে -2 -3 তাহলে কি হলো -5। আপনারা এই জিনিসটা বুঝেন না, আমি জানি না কেন বুঝেন না। +2 +3 যদি +5 হতে পারে তাহলে -2 -3 -5 কেন হবে না? অবশ্যই মাইনাস হবে। এটা হচ্ছে যুগে, এটা হচ্ছে যুগের যুগ, এটা হচ্ছে বিয়োগের যুগ। এটা হচ্ছে যুগের যুগ, এটা কি বিয়োগের যুগ। আপনি এত রোগ রাখেন, এত বেশি কিছু তো মাথায় নেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে এবার দেখেন তো দুইটা মাইনাস এ করলে কি হবে? -5। ওকে ফাইন, ওটা -5টা রেখে দেন। তারপরে এই যে দেখেন এই 4, এই যে আমরা রাখলাম এই যে 4। ওকে ফাইন। এখন দেখেন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে 7 প্লাস এই যে থার্ড ব্র্যাকেট যা আছে তাই আপনি রাখেন, ঠিক আছে। -8 মাইনাস, এইবার দেখেন এই যে এবার কি করবো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাইয়া ফেলবো। তো মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে প্লাস 5, মাইনাসে প্লাস 5, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট আর এই যে 4। ওকে ফাইন। দেখেন কত সহজভাবে এখন কিন্তু আমরা ম্যাথটা কিন্তু সমাধান করতে পারতেছি। এখন দেখেন এই যে 7 + 2, এখন দেখেন কি করতে হবে, -8 মাইনাস। তো এখন আমরা কি করবো যে সেকেন্ড ব্র্যাকেটটার কাজ করব না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগের যে কাজটা আছে আমরা এই কাজটা এখন করব। যোগ বিয়োগের কাজটা একটু ভালো করে একটু মাথায় নেন। যোগ বিয়োগ এবার বলেন তো 5 বড় 3 ছোট, তাহলে প্লাস কত 2 +2 -4। এই যে দেখেন কত ইজি ওয়েতে আমরা কাজটা করতে পারতেছি। এখন দেখেন যেটা করবেন সেটা হচ্ছে 7 + 2, এই যে থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু এখন আমরা করব না, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেব। তো মাইনাসে প্লাসে কি -2, তাহলে এবার দেখেন এই যে 4 আর এই থার্ড ব্র্যাকেট। এখন দেখেন 7 + 2, ভালো করে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এবার দেখেন -8 -2 -10 তাহলে আমরা তো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে ফেললাম। এখানে আবার কি থাকে বলেন তো, -4 কিন্তু এটা কিন্তু ওই ব্র্যাকেটের পরের অংশ, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। থার্ড ব্র্যাকেট। এখন একটু ভালো করে একটু খেয়াল করেন 7 প্লাস, এখন দেখেন এখন আমরা কি করব বলেন তো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমরা -10 -4, তো মাইনাসে কত 14। ওকে ফাইন। এখন দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে 7 প্লাস এই মাইনাসে প্লাসে কি মাইনাস, এই 14 দোকানে কত 28, 14 দোকানে কত বলেন তো 28। 14 দোকানে যদি 28 হয় তাহলে এবার বলেন তো 14 দোকানে হচ্ছে কি 28, প্লাসে মাইনাসে মাইনাস, 14 দোকানে 28। তাহলে 28 থেকে যদি 7 চলে যা
প্লাস আছে মাইনাস 14 দুগুণে 28, এই 28 বিয়োগের 28 থেকে যদি প্লাসের 7 চলে যায় তাহলে মাইনাসের কত বলেন তো 21, 21। তাহলে আমাদের কিন্তু এইভাবে কিন্তু চাইলে কিন্তু আমরা ম্যাথগুলো কিন্তু খুব সহজে করতে পারি। ধন্যবাদ।